কখনো জুলুমবাজদের সহ্য করবে না, নো নো অ্যান্ড নো, কখনোই সহ্য করে না। তাই এই জুলুমবাজদের আল্লাহ তাআলা এই আবাবিল পাখিদের দিয়ে দিল্লিতে তাড়িয়ে দিয়েছে। সে আর কখনো এই দেশে ব্যাক করবে না। নেভার শি উইল ব্যাক ইন দিস কান্ট্রি। আজকে তারই স্মরণে এই দিন, আজকে আমি নিজেও ব্যক্তিগতভাবে আই এম এ গভর্নমেন্ট কলেজ টিচার অপ্পাইগাছা, আমি নিজেও জেল ছেড়েছি 1 মাস 7 দিন। হাইকোর্ট থেকে আমার জামিন হয়েছে। জেল যন্ত্রণা কি কঠিন জিনিস সেদিন আমরা বুঝেছি, কোনোদিন বুঝিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা করেছি, রাজনীতি করেছি, কিন্তু কখনো আমি এই জেলে ঢুকি নাই। কিন্তু এই হাসিনাই আমাকে জেলে ঢুকাইছে। আমি জেলের যারা বুঝি জেল কত কষ্টের, একজন মায়ের বুক খালি করে কত কষ্টের। সেদিন এই 5 আগস্ট ঢাকার রাজপথে তোমাদের মতো ছেলেরা সেদিন ঝাঁপায়ে পড়েছিল। প্রথম শহীদ ছিল বেগম রোকেয়া বেরবি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সন্তান ছাত্র আবু সাইদ বলেছিল ছোট 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 করো গুলি। মানুষ যখন পকেটে এই ছাত্রদের পকেটে গুলির বুক পেতে দেয় তখন আর কোনো কিছু করবে না, তখন সমস্ত মহা শক্তি চুরমার হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। সেদিন সে আবু সাইদ এবং সব মুগ্ধ নির্মুগ্ধ পানি 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 তারা ঝাঁপায় বুক পেতে দিছিল। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, মেধায় না কোঠা কোটা কোটা কোঠা, তারা লীলা আজাদি, গুলামী না আজাদি, আজাদি আজাদি আজাদি। সেদিন এই সব সেখানে ঢাকার রাজপথ মুখরিত হয়েছিল। মানুষ সেদিন অকাতরে যে কোথায় যাচ্ছে কেউ বলতে পারে না। আনাস নামে একটি ছেলে তার বাবার আদেশাবদ্ধ করে সেদিন এই যুদ্ধে ঝাঁপায় বসলো। সে বাবার কাছে লিখেছিল, হে বাবা তুমি আমাকে ক্ষমা করো, বাবা তুমি আমাকে ক্ষমা করো, আমি যদি না ফিরি তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। ওই আনাস সেদিন আনাস ইজ বুলেটেড ইন দ্য সিটি অফ ঢাকা। ঢাকার রাজপথে সেদিন আনাস গুলিবিদ্ধ হয়েছিল। আনাসের মধ্যে জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 1400 স্টুডেন্ট সেদিন বুলেটেড হয়েছিল। 25,000 25,000 স্টুডেন্ট সেদিন আহত হয়েছিল। ছাত্র জনতা সেদিনকে কোনো শক্তি পারে নাই, কিন্তু এই স্টুডেন্টরা তাদের বুক পেতে দিচ্ছিল। তোমাদের মতো স্টুডেন্টরা তোমরা জানো না কী হবে সেদিন, কী করে মানুষ অকাতরে একের পর এক গুলি করে সব প্রাণ ছড়াই দিয়েছিল। তাদের জন্য আজ এই দোয়া মাহফিল, তাদের জন্য তাদের আত্মার মাগফিরাতের জন্য আজ এই দোয়া মাহফিল। তোমরা সত্যিই তাদের জন্য দোয়া করবে, তারা যেন দেশকে নসিব হয়। আর যারা এই দেশে এখনো উন্ডে তাদেরকে যেন এই সরকার পুনর্বাসিত করে, তাদেরকে যা ইচ্ছে তাই না হলে আমরা আজকে আমাদের বাক স্বাধীনতা সংকুচিত করা ছিল, আমাদের মুখ বন্ধ করে দেওয়া ছিল। তার ওই স্বৈরাচারের বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে, তাই আমাদেরকে মুখ বন্ধ করে দিয়েছিল, আমরা কথা বলতে পারি না। সেদিনকে আজকে বুক খুলে উজাড় করে তোমাদের সাথে কথা বলছি, এই সুযোগ আমাদের ছিল না।